দর্শক, আজকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অনেক নাটক আমাদেরকে দেখতে হবে, অনেক নাটকের কথা শুনতে হবে। এরই মাঝে গত রাতে একটা নাটকের ব্যাপার আমাদের চোখে পড়েছে এবং এটা মনে হয় এই নির্বাচনে সব থেকে বড় নাটক হতে পারে। সেটা হচ্ছে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির যদি জোট কিংবা নির্বাচনী সমঝোতা হয়। বিএনপি কি জাতীয় পার্টির সঙ্গে জোট কিংবা নির্বাচনী সমঝোতা করার জন্য কাজ করছে? ভেতরে ভেতরে কি সেই কাজ চলছে? বিএনপি কি মানে একেবারে আদা জল খেয়ে মাঠে নেমেছে এমনভাবে যেন নির্বাচনী প্রস্তুতিতে বিন্দুমাত্র কোনো গ্যাপ না থাকে, যে গ্যাপটাকে কেন্দ্র করে শত্রুপক্ষ ঢুকে তাদের আগামীর যে ক্ষমতায় যাওয়ার পথে অন্তরায় হতে না পারে? এই চাঞ্চল্যকর খবরটি জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের নিজেই দিয়েছেন বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনার কথা। হঠাৎ করে নমিনেশন জমা দেওয়ার একেবারে শেষ মুহূর্তে এসে এই রকম কথা কেন বললেন জিএম কাদের? কি বোঝাতে চাইলেন? চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এটা একটা বড় চাঞ্চল্যকর খবরই বটে যদি বিএনপি জাতীয় পার্টির সঙ্গে জোট করে। যে জাতীয় পার্টিকে নির্বাচন করতেই দেয়া হবে না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, নানা ধরনের কথা শুনছিলাম, সেই জাতীয় পার্টির সঙ্গে বিএনপি জোট করবে, কথাটা প্রথম শুনলে আপনি হোঁচট খাবেন, অনেক বড় হোঁচট খাবেন। কিন্তু সেই হোঁচট খাওয়ার কথাটা জিএম কাদের বলেছেন। দৈনিক ইনকিলাব এই খবরটি দিচ্ছে। ইনকিলাবের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির আসন নিয়ে সমঝোতা হতে পারে। জিএম কাদের আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার মানে মনোনয়নপত্র উইথড্র করার শেষ দিন পর্যন্ত এই কারিকুলামগুলো চলতে পারে, এটা ধরে নেওয়াই যায়। কি বলছেন তিনি? বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর সুযোগ থাকে না, তবে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। সেটাও এক ধরনের জোট, যদিও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনও তেমন কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। তিনি বলেন, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে, আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে সেখানে বিএনপি সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান এবং জাতীয় পার্টি বিষয়টি সুবিধাজনক মনে করে। রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। জিএম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ, এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি জানান, জাতীয় পার্টির 3 জন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে জেলে রয়েছেন। তারা জামিনে মুক্ত হলে আবারও জুলাইয়ের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনকে দলীয়ভাবে রেজুলেশন করে সমর্থন দিয়েছে। অথচ সেই জাতীয় পার্টির প্রার্থীদের হত্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। তারা জানতে পেরেছেন প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে জামিন দেয়া হবে না। এটি হলে তো ন্যায় বিচারের পরিপন্থী হবে এবং স্বাধীন বিচার বিভাগের ওপরে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে। এছাড়া প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তারা সময় দিচ্ছে না, অথচ অন্য দলের সঙ্গে দিনে 2 বার করে মিটিং করছে তারা। জাপা চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনে মনোনয়নপত্র অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে। এতে বেশিরভাগ নতুন প্রার্থী ভুল করতে পারেন এবং পরবর্তীতে তারা নির্বাচনে অযোগ্য হয়ে পড়তে পারেন। জাতীয় পার্টির আশঙ্কা, বেআইনিভাবে তাদের প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়াকে আইনসঙ্গত করতে কমিশন এবং সংশ্লিষ্টরা এই পন্থা অবলম্বন করতে পারে। তিনি বলেন, নির্বাচনে তারা কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখছেন না, সবসময়ই তারা হয়রানির শিকার হয়েছেন, এখনও হচ্ছেন, তবে নির্বাচনকে তারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান।
জি এম কাদের বলেন, দেশে আওয়ামী লীগের ওপরে সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে। জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে। নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। অর্থাৎ মানুষ, ভোটার নির্যাতিতদের পক্ষে কথা বলে, এই জন্য নির্যাতিতদের পক্ষে যেহেতু জাতীয় পার্টি কথা বলছে, সেই কারণে ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দিতে পারেন, এমন কথা বলেছেন। আওয়ামী লীগের সদস্যরাও মানুষ এবং তারাও দেশের ভোটার। তারা দলের সদস্য হতে পারে, কিন্তু তারা দেশের নাগরিক। জামাত ও বিএনপি উভয়ে প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টি এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এরপরও ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি। এই ব্যাপারগুলো তিনি বলেছেন। আওয়ামী লীগ ব্যাপারে বলেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এমন কথা বলেছেন। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না, এমন কথা বলছেন। জটিল পদ্ধতির কথা বলছেন এবং এটাও বলছেন যে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা হতে পারে। হঠাৎ করে জি এম কাদের কেন ভাবছেন যে বিএনপি জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতায় যাবে, যখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে? বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ থেকে এটা বলার চেষ্টা করছেন, যদিও বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসেনি। তারপরেও বিএনপির কি কোনো প্রয়োজন পড়েছে আদৌ জাতীয় পার্টির সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতা করতে? নাকি বিএনপি এটা মনে করতেই পারে যে জামাতের জোট যেহেতু শেষ পর্যন্ত বড় হয়েছে, 10 দলের জোট হয়েছে, সেহেতু কোনো ধরনের রিস্ক না নিয়ে যেসব জায়গায় বিএনপির প্রার্থী দুর্বল আছে অপেক্ষাকৃত, সেই সব জায়গায় জাতীয় পার্টির হেল্প নেওয়া, জাতীয় পার্টির হেল্প নিলে প্রকারান্তরে আওয়ামী লীগের হেল্প নেওয়া। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী যে জায়গায় স্ট্রং আছে, সেখানে বিএনপি যদি সাপোর্ট দেয়, জাতীয় পার্টি যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে তাদের আগামীতে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সংশয় থাকবে না। এই ভাবনা কি বিএনপি ভাববে, নাকি বিএনপি ব্যাপারটাকে একেবারে ডন কেয়ার ভাবে উড়িয়ে দেবে? জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের হঠাৎ করে বিএনপির প্রসঙ্গটা কেনই বা আনলেন? দর্শক, আপনার কি মনে হয়? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই কথা ধরে নিয়েও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এ ধরনের ভাবনাকে আপনি কি প্রশ্রয় দিতে প্রস্তুত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।